আজকের কাহিনী সাধু আন্তনির ধর্মোপদেশ। পবিত্র আত্মার বাহন পাদুয়ার সাধু আন্তনি ছিলেন সাধু ফ্রান্সিসের বিশিষ্ট শিষ্যদের একজন। সাধু ফ্রান্সিস তার এই সঙ্গীকে তার ধর্মগুরু বলে মানতেন। একদিন সাধু আন্তনি এক ধর্মসভায় পোপ মহোদয় এবং তার সহায়ক কার্ডিনালদের সামনে উপদেশ দিচ্ছিলেন। গ্রিক, ল্যাটিন, ফরাসি, জার্মান, স্লাভ, ইংরেজি এবং আরও নানা জাতির ও ভাষার মানুষ সভায় উপস্থিত ছিলেন। পবিত্র আত্মার প্রেরণায় সাধু অ্যান্তনি ভগবানের নিগূঢ় তত্ত্ব এত সহজ সরল অথচ বলিষ্ঠ বুদ্ধিদীপ্ত ভাষায় বললেন যে উপস্থিত সবাই তার সব কথাই পরিষ্কার বুঝতে পারলেন। মনে হলো যেন তারা তাঁদের মাতৃভাষায় উপদেশ শুনছেন। তারা সব আশ্চর্য হয়ে গেলেন। তাদের মনে হলো এ যেন সেই পঞ্চাশোত্তমীর আশ্চর্য ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। পঞ্চাশোত্তমীর সেই দিনে যিশুর শিষ্যরাও এইভাবে পবিত্র আত্মার প্রেরণায় বিভিন্ন ভাষায় লোকদের উপদেশ দিয়েছিলেন। উপস্থিত সবাই একে অপরকে আশ্চর্য হয়ে বলতে লাগলেন, ইনি কি স্পেনের লোক নন? তাহলে এনার কথা আমরা প্রত্যেকে নিজ নিজ ভাষায় শুনছি কি করে? স্বয়ং পোপ মহোদয়ও সাধু অ্যান্তনির এই বৈদগ্ধ উপদেশ শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, সত্যি এই সন্ন্যাসী বিধান গ্রন্থের মঞ্জুষা এবং পবিত্র শাস্ত্রের সিন্দুক। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।